নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেশ জুড়ে এবং পাকিস্তান জুড়েও এখন ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সবার আগে বলে রাখি যে রাষ্ট্রপুঞ্জে ভারতবর্ষ পাকিস্তানকে রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র বলে চিহ্নিত করেছে। 29 তারিখ থেকে 30 তারিখ দফায় দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছে। প্রথমে সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ, 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। তারপর সংঘপ্রধান মোহন ভাগবত এই প্রথমবার প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে এলেন। অমিত শাহ এসেছিলেন, তাদের সঙ্গে বৈঠক হয়েছে। 30 এপ্রিল সকালে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তারপর ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, তারপর ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এর বৈঠক। ভারত সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে কখন তারা সমুচিত জবাব দেবে পাকিস্তানকে। ইতিমধ্যে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে ভারত নাকি আক্রমণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তান আক্রমণ করবে না, যেটা করবে নন স্টেট অ্যাক্টরদের ঘাঁটিকে গুড়িয়ে দেবে এবং তাদের মদতদাতাদের মেরুদণ্ড ভেঙে দেবে। এমন জবাব দেয়া হবে যেটা এই যে জঙ্গিরা এবং জঙ্গিদের মদতদাতারা তাদের দূরতম কল্পনাতেও আন্দাজ করতে পারছে না। একটা খবর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পেহেলগামের জঙ্গি হানার পিছনে পাকিস্তানের যোগ স্পষ্ট হয়েছে। হাসিম মুসা, যে স্পেশাল সিকিউরিটি গ্রুপের প্যারা কমান্ডো ছিল, তাকে সম্ভবত পাক সেনা লোন হিসাবে দিয়েছে জঙ্গিদের। সেই লস্করে তৈবার একজন বড় অপারেটিভ এবং সীমানা পার হয়ে এসে পেহেলগামের বৈশাল ভ্যালিতে যে হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা, সেই জঙ্গি দলে এই মুসা ছিল। সে পাক সেনার আধিকারিক। এরপরে তো আর নতুন করে প্রমাণ করার দরকার হয় না যে পাকিস্তানের হাত ছিল না। পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্র এবং টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার। আমি বারবার করে একটা কথা বলি যে আমরা তথ্য প্রযুক্তি রপ্তানি করি, মেধা সম্পদ রপ্তানি করি, আর পাকিস্তান রপ্তানি করে সন্ত্রাসবাদ। আমাদের জিডিপির পরিমাপ হয় আর্থিক বৃদ্ধি দিয়ে, পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে। এটাকে আশা করি বিশ্বের সমস্ত মানুষ এটা এখন বুঝতে পেরেছেন এবং তাদের সামনে প্রমাণ হিসাবে আমরা বহু তথ্য দিয়েছি। পাকিস্তান বলছিল না যে একটা আন্তর্জাতিক তদন্ত হোক। 26/11 ঘটনার পর আমরা প্রচুর প্রমাণ নথি পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু পাকিস্তান সেই চিরকালীন স্টেট অফ ডিনায়াল। হাফিজ শহীদ এখনো আছেন, জাকিউর রহমান লখভি এখনো নিরাপদ আশ্রয় আছেন পাকিস্তানে। এমনকি মুম্বাই হামলার প্রধান মাস্টার মাইন্ড দাউদ ইব্রাহিমকে করাচির ক্রিফটনে লুকিয়ে রেখেছে পাক সেনা আইএসআই। এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শিয়ালকোট থেকে দীর্ঘ 3 দশক ধরে তিনি পাকিস্তান সেনেটে নির্বাচিত হন। খাজা আসিফ কি বলেছেন স্কাই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে? উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি থিংস ফর দ্য 3 decades। এবং ভারতবর্ষের রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি এই বিষয়টাকেই উল্লেখ করে বলেছেন, এর থেকেই প্রমাণিত হয় যে পাকিস্তান জঙ্গি জিহাদিদের অভয়ারণ্য, পাকিস্তান রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র। এখন প্রশ্ন হলো, ধামাকা কিন্তু একটা হবে। তার আগে কূটনৈতিক স্তরে ভারত নিজেদের পক্ষে জনমত সংগ্রহ করবে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছিলেন, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করেছিলেন। তিনি উত্তেজনাকে ডিএসকালেট করার কথা বলেছেন। একই কথা বলছে চীন, একই কথা বলছে ইরান, একই কথা বলছে সৌদি আরব।
প্রশ্ন হলো, আমরা তো আর এসকালেট করিনি, ডি এসকালেট করার যে দায়িত্ব সেটা পাকিস্তানকে নিতে হবে এবং পাকিস্তানকে জঙ্গি জিহাদিদের পরিকাঠামো এবং তাদের মদত দেয়া চিরকালের জন্য বন্ধ করতে হবে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হচ্ছেন নাটের গুরু। কয়েকদিন আগে ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের সমাবেশে আসিম মুনির যেভাবে বিদ্বেষপূর্ণ বক্তব্য রেখেছেন, যেভাবে দ্বিজাতি তত্ত্ব কতটা প্রাসঙ্গিক সেটা বলেছেন, কেন হিন্দু মুসলমান সহাবস্থান হতে পারে না সে কথা বলেছেন, তার কয়েকদিন বাদেই পেহেলগামের এই হানা এটুকুই প্রমাণ করে যে আপনারা ক্রোনোলজিটা বুঝুন। আসিম মুনির ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে, তার পাক সেনাবাহিনীতে বিদ্রোহ। এখন আসিম মুনির চাইছেন যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে, সেই জন্য তিনি ভারতের সঙ্গে একটা ফুল স্কেল ওয়ারফেয়ারে জড়িয়ে পড়তে চান। ইতিমধ্যেই পাক সেনার দুটো F-16 বিমান ধ্বংস হয়েছে। শোনা যাচ্ছে আসিম মুনির এবং উচ্চপদস্থ সেনাকর্তারা তাদের আত্মীয় পরিজনদের বিদেশে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন চার্টার্ড বিমানে করে। অর্থাৎ পাক সেনা নিজেও জানে কোনো অবস্থাতেই তারা ভারতের সঙ্গে এঁটে উঠতে পারবে না। চারটে যুদ্ধ করেছে পাকিস্তান তার জন্মলগ্ন থেকে ভারতের সঙ্গে, প্রত্যেকটা যুদ্ধে তারা হেরেছে। 71 সালে তাদের অঙ্গহানি হয়েছে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে। বালুচিস্তান যে কোনো দিন স্বাধীনতা ঘোষণা করবে। খাইবার পাখতুনওয়ায় তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে পাক সেনার নিরন্তর সংঘর্ষ হয়। বালুচিস্তান পাকিস্তানের 44% ল্যান্ডমাস। আফগানিস্তান এবং ইরানের সঙ্গে 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে বালুচিস্তানে। বালুচিস্তানের গাদারে চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের প্রচুর কাজ হচ্ছে। সেখানে চীনা নাগরিকদের নিশানা করছে বালুচ লিবারেশন আর্মির আত্মঘাতী মজিদ ব্রিগেড। জাফর এক্সপ্রেসে বালুচ লিবারেশন আর্মি হানা দিয়েছে। পাক সেনার কনভয়ে নিত্যদিন বিস্ফোরণ হয়। এই হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর অবস্থা, তাদের মনোবল তলানিতে। এবং আসিম মুনিরের বিরুদ্ধে সেনাবাহিনীর মধ্যেই বিদ্রোহ হয়েছে, তাই সবকিছু থেকে নজর ঘোরাবার জন্য, নিজের পদকে সুরক্ষিত রাখার জন্য, মুশারফের মতো ক্ষমতা দখলের উদ্দেশ্যে আসিম মুনিরের প্রত্যক্ষ নির্দেশে এই হত্যালীলা সংগঠিত হয়েছে কাশ্মীরের পেহেলগামে। নইলে পাক সেনার প্যারা কমান্ডো কখনো এই হামলার সঙ্গে যুক্ত হতে পারে? এখন ভারত কি কি পদক্ষেপ নেবে? প্রথম কথা তো সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত হয়েছে। আমরা ঝিলামের স্লুইস গেট খুলে দেওয়ায় পাকিস্তানকে আমরা জানাইনি। পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি। ভারত তার নিজের আকাশ সীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ করে দেবে শোনা যাচ্ছে। 2, ভারতের কোনো বন্দরে পাক জাহাজ ভিড়তে পারবে না, এটাও শোনা যাচ্ছে। IMF 130 কোটি ডলার পাকিস্তানকে ঋণ দেওয়ার কথা আছে। সম্ভবত মে মাসের দ্বিতীয় সপ্তাহের গোড়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সম্ভবত সেই ঋণও পাকিস্তান পাবে না। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের 200 তালিকায় পাকিস্তান ছিল জঙ্গি জিহাদিদের মদত দেওয়ার জন্য। সম্প্রতি তারা সেই তালিকা থেকে বেরিয়েছে। ভারত সরকার চাপ সৃষ্টি করবে যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের 200 তালিকায় পাকিস্তানকে আবার অন্তর্ভুক্ত করা হোক। সমস্ত রকম ক্রিকেট সম্পর্ক বন্ধ হবে পাকিস্তানের সঙ্গে। আমরা তো দ্বিপাক্ষিক ক্রিকেট খেলি না, 2012 আগে বোধহয় শেষবার হয়েছিল, দীর্ঘদিন হচ্ছে না। এবং এই বিশ্বকাপেও আমরা পাকিস্তানের মাটিতে খেলিনি, খেলেছি দুবাইতে। কিন্তু ICC ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো দুটো দল নকআউট পর্যায়ে মুখোমুখি হয়, একই গ্রুপে রাখেন উদ্যোক্তারা। BCCI ICC কে জানিয়েছে যে ভারত পাকিস্তানকে এক গ্রুপে রাখা চলবে না। এবং ICCর মোট আয়ের 90% আসে ভারত থেকে।
এবং পাকিস্তানের ক্রিকেট ইতিমধ্যেই ডকে উঠেছে, এবার আরো শোচনীয় অবস্থায় তারা পৌঁছবে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর ইউটিউব চ্যানেল অনেকগুলো ভারত সরকার বন্ধ করেছে। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ভারত সরকার ব্লক করেছে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, শোয়েব আখতার সহ অনেক ক্রিকেটারদের নিজস্ব ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে ভারতে। পাকিস্তান ক্রিকেট লিগ সরাসরি ওই আমাদের আইপিএল এর মতো ফ্যান কোড বলে একটা স্ট্রিমিং অ্যাপ সম্প্রচার করত, সেটাও ভারতবর্ষে বন্ধ। এই পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি এবং কয়েকটা নেব, কিন্তু এটা হচ্ছে আপনার আর্থিক এবং কূটনৈতিক স্তরে পাকিস্তানকে একঘরে করে ফেলা। কিন্তু পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি উৎপাটিত করা এবং জঙ্গিদের মদতদাতাদের চরমতম শাস্তি দেওয়াটাও নিশ্চিত করবে ভারতীয় সেনাবাহিনী। কবে, কখন, কিভাবে হবে সেটা স্থির করার সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবাহিনী, এবং ভারত সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। ঠিক পুলওয়ামার পরে ভারত সরকার এই সিদ্ধান্তটাই নিয়েছিল। এখন কিভাবে অভিযান হবে, কবে হবে, ঠিক কোন জায়গায় অভিযান হবে, এটা অবশ্যই আমাদের জানার কথা নয়, আমরা জানতেও চাই না। এটা দেশের সুরক্ষা এবং একই সঙ্গে দেশের সামরিক বাহিনীর পরিকল্পনার সঙ্গে যুক্ত। তাই এই নিয়ে কোনো রকম বিভ্রান্তি ছড়ানো, গুজব ছড়ানোর পক্ষপাতী আমি নই। আমি নিশ্চিত, এবং আপনারাও আমার সঙ্গে সহমত হবেন, যে ভারতীয় সেনাবাহিনীকে যখন ভারত সরকার পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আমরা কয়েকদিনের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই হয়তো দেখতে পাবো একটা বড় ধামাকা হচ্ছে পাকিস্তানে। এবং যখন ঘটনাটা ঘটবে তখন আমরা নিশ্চয়ই জানতে পারবো। দেখুন, পাক বাহিনীও রিট্যালিয়েট করবে, তাহলে আমাদের কি লক্ষ্য রাখতে হবে? রিট্যালিয়েট পাক বাহিনী করবে, এটাকে মাথায় রাখতে হবে। ক্ষয়ক্ষতি এড়াতে হবে, প্রাণহানি এড়াতে হবে। এই সমস্ত মাথায় রেখে এমন প্রিসিশন স্ট্রাইক করতে হবে যাতে পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠা সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলা যায়, এবং তাদের মদতদাতাদের এমন শাস্তি নিশ্চিত করা যায় যাতে ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে চোখ তুলে চাওয়ার আগে তারা দুবার ভাববে। কারণ আমরা যদি এখন স্পেয়ার করি ব্যাপারটাকে, আমরা কূটনৈতিক চাপ, বিশ্বের বড় শক্তিগুলো ভারতের উপর চাপ দিচ্ছে, আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া, এই চাপের কাছে যদি আমরা নতি স্বীকার করি, ভারত সরকার করবে না, তাহলে কিন্তু জঙ্গি জিহাদিরা উৎসাহিত হবে, আবার তারা ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করবে। পাকিস্তানের লক্ষ্য হচ্ছে যে সীমানার ওদিক থেকে লাগাতার লাইন অফ কন্ট্রোল ভায়োলেট করা, লাগাতার গুলি চালানো, বিদেশি জঙ্গি ভাড়াটে জঙ্গিদের ঢুকিয়ে দিয়ে বা কাশ্মীর বা অন্যান্য জায়গায় নিরীহ হিন্দু সামরিক বাহিনীর লোকজন এদেরকে কোতল করা, যাতে আবার পাকিস্তানের বিষয়টা আন্তর্জাতিক দুনিয়ার নজরে আসে এবং আন্তর্জাতিক বা তৃতীয় পক্ষের। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. হস্তক্ষেপ চাওয়ার সুযোগ পায় পাকিস্তান। দেখুন, কাশ্মীর সমস্যা চিরকালের জন্য খতম। পাক অধিকৃত কাশ্মীর আমাদের ফেরাতে হবে, এটা আমাদের বড় চ্যালেঞ্জ, এবং ফিরবেই। পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির শাসনে বীতশ্রদ্ধ, এবং সেখানে প্রতিদিন বিক্ষোভ সংগঠিত হয়, প্রতিদিন। পাকিস্তান ওটাকে বলে আজাদ কাশ্মীর, যেটা জোর করে দখল করে রেখেছে কাশ্মীরের যে অংশটা, পাকিস্তান ওটাকে তাদের ইন্টিগ্রাল পার্ট বলে বলে না। তাদের জন্য আলাদা সরকার আছে, প্রধানমন্ত্রী আছে, ইসলামাবাদ থেকে বাজেট হয়, ওখানে হাইড্রো ইলেকট্রিক উৎপন্ন হয়,
আজাদ কাশ্মীর পাকিস্তানের ভাষায়, সেখানকার মানুষদের বেশি দামে সেই বিদ্যুৎ কিনতে হয়। রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, লাহোরের লোকজন কম পয়সায় বিদ্যুৎ কেনে, যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে ওই পাক অধিকৃত কাশ্মীর থেকে। পাক অধিকৃত কাশ্মীরের মানুষের জীবন কি বলবো আর কি, ওটা মানুষের জীবন বলা যায় না, যেভাবে তাদেরকে ট্রিট করে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ। তাই ক্ষোভ, হতাশা, ক্রোধ রাস্তায় নামছে, মানুষ প্রতিবাদ করছে। পাক রেঞ্জার্সরা কিছুদিন আগে গুলি চালিয়েছিল পাক অধিকৃত কাশ্মীরের নিরীহ নাগরিকদের উপর। বালুচিস্তান ফুটছে, যে কোনো সময় স্বাধীনতা ঘোষণা হবে। ফজলুর রহমান পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে পরিষ্কার বলে দিয়েছেন যে বালুচিস্তান আজ না হয় কাল স্বাধীনতা ঘোষণা করবে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। এবং আমরা আরো একটা জিনিস নিশ্চিত করব, সামরিক প্রযুক্তি যেন পাকিস্তানকে বিশ্বের অন্যান্য দেশ না দেয়। টার্কি দেয়, চীন দেয়, কিন্তু চীনও পাকিস্তানের উপর বীতশ্রদ্ধ, কারণ চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না পাকিস্তান প্রশাসন। যে সমস্ত চীনা নাগরিক চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজে পাকিস্তানে আছে, এবং ওই যে রাশিয়ার ওয়াগনার গ্রুপের মতো যে ভাড়াটে বাহিনী আছে, চীনা সরকার পিপলস লিবারেশন আর্মির সদস্যদের ওই রকম ভাড়াটে সৈন্য, মানে কোনো ওয়ার কন্ট্রাক্টরকে দেবে, তারা চীনা নাগরিকদের নিরাপত্তা পাকিস্তানের মাটিতে নিশ্চিত করবে। এই হচ্ছে পাকিস্তানের সামগ্রিক অবস্থা। দেখুন, আসিম মুনিরের উপর পাকিস্তানের মানুষের একটা বড় অংশ ক্ষুব্ধ, বিশেষ করে ইমরান খানের দলের যারা সমর্থক, তারা মনে করেন যে আসিম মুনিরের চক্রান্তে ইমরান জেলবন্দি হয়ে আছেন। তাই আসিম মুনিরকে এই নাটের গুরু বলা হচ্ছে, এবং ভারত সরকারও প্রকাশ্যে না বললেও বিভিন্ন বিশেষজ্ঞ বলছেন যে আসিম মুনির ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দিস ইনসিডেন্ট। তাই আসির মুনিরকে লক্ষ্যবস্তু করলে, তাকে আক্রমণের নিশানা করলে যে তিনি হচ্ছেন নাটের গুরু, এই বিষয়টা কিন্তু পাকিস্তানের জনতার একটা বড় অংশ মনে করে। কারণ তারা, বিশেষ করে ইমরান খানের দলের সমর্থকরা, তাদের সংখ্যা অনেক, তারা আসিম মুনিরকে পাকিস্তানের দুর্দশা এবং ইমরানের জেলের পিছনে থাকার কারণ বলে মনে করে, এবং পাকিস্তানের এই অংশের সমর্থনও কিন্তু ভারত আগামী দিনে পাবে বলে আশাবাদী। অতএব সাজো সাজো রব, ধামাকা হবেই, সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে। তারিখ, স্থান এবং সময়টা এখনো হয়তো ফাইনালাইজড হয়নি, বা হলেও আমরা জানি না। সেনা হয়তো ফাইনালাইজ করেছেন, এবং সরকারের 2-3 জন ছাড়া এ বিষয়ে কারুর কোনো জানার কথাও নয়, আমরা জানতেও চাই না। দেশের মানুষ সরকারের পাশে আছে। আমরা চাই ডিসাইসিভ অ্যাকশন, যাতে জঙ্গিবাদকে পাকিস্তানের মাটি থেকে উপড়ে ফেলা যায়, এবং শুধু জঙ্গিবাদ নয়, জঙ্গিদের পরিকাঠামো এবং যারা এতদিন ধরে জঙ্গিদের লালন পালন করছে, মদত দিচ্ছে, রসদ দিচ্ছে, আর্থিক সহায়তা দিচ্ছে, তাদেরকেও এমন শাস্তি দেওয়া যেটা তারা কল্পনাতেও আনতে পারছেন না। খুব শীঘ্রই বড় রকম ধামাকা হতে চলেছে।